আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, যার প্রমাণ আমাদের পাওয়া অগণিত নেয়ামত। তবে আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন। তবে চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই যে আল্লাহ কাউকে বিশেষভাবে ভালোবাসলে তার নিদর্শন কি। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেই। আমার বান্দা আমার আরোপিত ফরজ কাজের মাধ্যমে যা আমার নিকট প্রিয় এবং নফল কাজের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য লাভ করতে থাকে, এভাবে এক স্তরে আমি তাকে ভালোবাসতে থাকি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে, এবং তার পা হয়ে যায়, যা দিয়ে সে চলাফেরা করে। অর্থাৎ ফরজ ও নফল কাজের মাধ্যমে বান্দা আল্লাহর এতটা নৈকট্য লাভ করে এবং তাকে এত বেশি ভালোবাসে যে তিনি ওই বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তার খুশি ও রাজামন্দির পথে পরিচালিত করেন। ফলে আল্লাহর নারাজি বা অসন্তুষ্টিমূলক কোনো কাজ তার দ্বারা সংগঠিত হয় না। যদি সে আমার নিকট কিছু চায় আমি তাকে দেই, এবং যদি আশ্রয় চায় তাহলে তাকে আমি আশ্রয় দিই। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, বান্দার আধা হাত আমার দিকে এগিয়ে এলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, আর যখন সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই, আর যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। তো ভাইয়েরা ভাবুন আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহাব্বত করলে এইসব বিষয়ের ঘোষণা দেন। চলুন আজ থেকে ওয়াদা করি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ এমন কোনো গুনাহ যাতে আমাদের দ্বারা না হয় সেই জন্য সর্বদা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।